আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। সেটা হচ্ছে রিসেন্টলি আমরা দেখছি যে লায়লা আন্টির কিছু কর্মকাণ্ড সাথে মামুন ভাইয়া জড়িত। তো আমাকে ফার্স্টে কেউ একটু বলবেন যে এই লায়লা আন্টির সমস্যাটা কি? সে এই পিচ্চি ছেলেটার পিছনে কিসের জন্য পড়ে আছে? একটা টিনেজার ছেলে, ওর দ্বারা ভুল হয়ে গেছে, ও ভুল বুঝতে পারছে, ওর মতো জীবনযাপন করতে চাচ্ছে, কিন্তু এই লায়লা আন্টি একদমই তাকে নিজের মতো জীবনযাপন করতে দিচ্ছে না। বাট ওয়াই? একটা ছেলে, একটা কি বলবো, যে উঠতি বয়সের একটা ছেলে, সে তো এখন সে যদি আপনাকে বিয়ে না করতে চায়, লায়লা আন্টিকে একটা কোশ্চেন করতে চাই যে লায়লা আন্টি, আপনাকে যদি কোনো ছেলে বিয়ে না করতে চায় তাহলে আপনি কি তাকে জোর করে বিয়ে করাবেন আপনাকে? সে তো আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আর ছেলেটা যদি আপনাকে বিয়ে করতে চাইতো সেটা একটা আলাদা কথা। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি ছেলেটার নামে ধর্ষণের মামলা দিয়েছেন, সবার কাছে বলে বেড়ান যে সে নাকি আপনাকে ধর্ষণ করেছে। তো ধর্ষণ করেছে অথচ আপনার ঘরে সে স্টে করে, থাকে, খায়, ঘুমায়। হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি ভিডিও মানুষ দেখছে যেখানে আপনি তাকে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন, মজার মজার খাবার রান্না করে খাওয়াচ্ছেন। তো যদি ধর্ষণই করে থাকবে তাহলে ধর্ষককে আপনি এত আদর করে খাওয়ান কিভাবে? এটা আমার হচ্ছে কোয়েশ্চেন। হ্যাঁ, আমি তো যতটুকু, আমি কেন, পুরো বাংলাদেশের জাতি জনতা সবাই মনে করে যে ধর্ষকের সাথে আপনি স্বইচ্ছায় ধর্ষিত হয়েছেন। হ্যাঁ, আপনি একে হয়তো বা পছন্দ করেন মন থেকে, এই জন্য একে পটিয়ে পাটিয়ে একে বিয়ে করতে হয়তো বা চান, কিন্তু এ আপনাকে বিয়ে করতে চায় না। আপনাদের দুইজনের স্বইচ্ছায় আপনাদের ভিতরে জেনা হয়েছে। তো আপনারা আসলে ভদ্রলোকের মতো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, করে দুইজনের পথ আলাদা করে নেবেন এবং আপনারা ধর্মের পথে চলবেন। আপনারা জেনাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেবেন এবং আপনারা সুন্দর মতো জীবনযাপন করবেন। আমি মামুন সম্পর্কে পরে কথা বলি, আগে লায়লা সম্পর্কে বলি যে লায়লা আন্টি, আপনার তো বয়স হয়েছে, আল্লাহ দিলে আপনার বয়স 50টা বছর, আপনি 50টা বছরের একজন বৃদ্ধা নারী। তো আর কতদিনই বা বাঁচবেন? তো এত আসলে কম বয়সী ছেলেদেরকে এত পছন্দ কেন আপনার হয়? আপনার যদি এতই বিয়ে করার শখ, তাহলে একটা ম্যাচিউরড একটা পুরুষকে, একটু বয়স্ক, আপনার মতো এজের বা আপনার থেকে বড়, বা ধরেন মোটামুটি এমন একটা লোককে বিয়ে করেন যাকে আপনার পাশে মানায়। আপনি কি আয়না দেখেন? আয়না দেখলে কি কখনো কি দেখেন যে আপনাকে মামুনের পাশে কেমন লাগে বা মামুনকে আপনার পাশে কেমন লাগে? আর আপনারা 4টা পয়সা কামানোর জন্য নিজেদের পার্সোনাল লাইফকে এভাবে পাবলিকলি দেখান, আর যে যে ভাষা আপনারা ইউজ করেন, হ্যাঁ, আপনাদের তো আসলে লজ্জা থাকা উচিত আন্টি। এই বয়সেও যদি আপনার এরকম অবস্থা হয়, কয়দিন পর তো আপনি মেয়ে বিয়ে দিবেন, তাহলে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আপনার সম্পর্কে কি চিন্তা করবে? আসলে আপনার হয়তো বা এই ধরনের কোনো ফিলিং কাজ করে না, যেটা মনে হয়। হ্যাঁ, আর মামুনকে একটা কথা বলি, সবার কাছে বলে বেড়াচ্ছ তুমি অবলা প্রাণী, তুমি টিনেজার, তুমি কিছু বোঝো নাই, আবেগের বয়সে একজন গাড়ি কিনে দিল আর তুমি সেটা নিয়ে নিলা। হ্যাঁ, তো তোমার মতো কি সব ছেলেরা? অনেক টিনেজার ছেলে পেলে আছে যারা বাবা যদি না করে, মা যদি না করে, বা নিজের বিবেকে মানুষের কাছ থেকে একটা চকলেটও হাতের থেকে নেয় না, আর তুমি একটা আন্টির গাড়ি নিয়ে নিলা আর জাতির কাছে বলতেছো তুমি অবলা প্রাণী, তুমি জেনে বুঝে কিছু করনি। তুমি জেনে বুঝে কিছু করনি। তুমি একটা মানুষের সাথে তাহলে রাত কাটাইছো কেন? রাত কাটানোর আগে তোমার মনে ছিল না? হ্যাঁ, ছোট বয়সে রাত কাটানো ঠিকই বুঝছো, গাড়ি নেওয়া ঠিকই বুঝছো, হ্যাঁ, সেক্সুয়াল রিলেশন বিল্ড আপ করা ঠিকই বুঝছো, এখন আবার অবলা প্রাণী সাজতেছো। তো ওই যে সবাই বুড়া বেটির জামাই বলে খুব তোমার গায়ে লাগে, তাহলে বুড়া বেটির সাথে রাত কাটাও কেন? আর এখন না হয় সে তোমাকে জোর জবরদস্তি করে মামলা টামলা খাওয়ায়া ধরে রাখতে চায়, তা আগে কি তুমি কচি খুকি ছিলা যে তোমার মাথায় কোনো ব্রেন ছিল না? গাড়ি নেওয়ার ব্রেন তো ঠিকই ছিল তোমার মাথায়। বাপ মাকে বাড়ি করে দিতে হবে, সংসার চালাতে হবে মানুষের থেকে টাকা মেরে খেয়ে, সেগুলোর ব্রেন তো তোমার মাথায় ঠিকই কাজ করছে। আর শুধু এতটুকু কাজ করে নাই যে একটা বুড়া বেটির সাথে রাত কাটানো যাবে না। তুমি একদম কচি খুকি না?
তোমার কোনো মানে জ্ঞান বুদ্ধি ছিল না তখন, সব জ্ঞান বুদ্ধি টনটনা ছিল, মানে সব কিছু করতে পারছো একদম অ্যাডাল্টের মতো, খালি এতটুকু তুমি বোঝো নাই তুমি ছোট খুকি, মানে তুমি ধর্ষণ করেছো, তোমার কাছে এটা মানে খেয়ালে আসে নাই যে এই বয়সে এগুলো করা ঠিক না। হ্যাঁ, তোমার লজ্জা থাকা উচিত। আবার সেগুলো লাইভে তুমি দেখাও না, সে তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তোমাকে হচ্ছে মামলা উঠানোর জন্য তুমি আবার তার কাছে গেছো রাত কাটানোর জন্য। এত ভালো এত ভদ্র লোক তুমি, তাহলে তুমি প্রশাসনের কাছে বিচার চাও, এটার সব কিছু দরকার হলে জেল খাটো, জেল খেটে তারপর একদম সব কিছু থেকে রেহাই নাও। তুমি এত ভালো ভদ্র লোক, ঠিক আছে? আর তোমার ফ্যামিলি বা কীরকম, তোমার ফ্যামিলির মানুষজন, তোমরা যতই গরিব হও না কেন, এখন তো দেখি তুমি BMW চালাও, অনেক টাকা পয়সার মালিক হয়েছো। হ্যাঁ, তো নিজের তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই কি করতে হয় না করতে হয়। জাতির কাছে ভালো ভদ্র সাজলেই কি ভালো ভদ্র হওয়া যায়? কচি খুকি সাজলেই কি মানুষ তোমাকে কচি খোকা কচি খুকি মনে করবে? সেই আন্টি তো উন্মাদ হয়ে গেছে, দুইবার ডিভোর্স হয়ে আন্টি একদম মানে কি বলবো, যে ছেলে মানুষের জন্য, কচি ছেলেদের জন্য মরিয়া হয়ে গেছে। আর তুমিও একদম মানে কি বলবো, নিজেদের পার্সোনাল লাইফকে একদম মানে পাবলিকলি শেয়ার করে গালাগালি করে কি ভাষা ইউজ করছো, মানে তোমাদের কাছে কি একটু লজ্জাও লাগে না যে এগুলো কি ভাষা ইউজ করি আমরা পাবলিকলি এসে? আর টাকা ইনকাম করা, সন্তানের দায়িত্ব, বাবা মার জন্য তাকে বাড়ি করে দেওয়া, তোমার প্রতিবন্ধী ভাই বোন আছে তাদেরকে দেখে শুনে রাখা, অবশ্যই একটা ভাই হিসেবে সন্তান হিসেবে তোমার দায়িত্ব। কিন্তু তাই বলে তুমি একটা বুড়া বেটির সাথে রাত কাটায় পয়সা নিয়ে সেটা তোমার বাবা মাকে বাড়ি গাড়ি করে দিবা? বাবা মাকে, প্রতিবন্ধী ভাই বোনকে তুমি তাদেরকে মেনটেন করবা বুড়া বেটির সাথে রাত কাটায় টাকা ইনকাম করে? আরে ভাইরে, কথায় কথায় যে বিসমিল্লাহ বলো যে তুমি মুসলমান, মুসলমানের ব্যবহার কি এরকম হয়? আবার বিসমিল্লাহ বলো কথায় কথায়। জেনার সম্পর্কে লিপ্ত থেকে কি মানে জেনার পার্টনারের সামনে খাইতে বসছো, খাবার নিয়ে বসে থাকো, প্লেটে খাচ্ছ, তখন বিসমিল্লাহ বলা শোভনীয়? কেমন দেখা যায় জিনিসটা? যে জেনার পার্টনারের সাথে ফুর্তি করতেছো, সেখানে আবার আল্লাহর নামও নিচ্ছ। হ্যাঁ, আর এতই যদি সমস্যা হয় এতে, মানে লাইলাকে বিয়ে করো। বুড়া বেটির সাথে রাত কাটাইতে মজা লাগছে যখন, তখন হুঁশ ছিল না যে রাত কাটাইলে বিয়ে করতে হয়? তো বিয়ে করো এখন, দরকার হলে বিয়ে করে বুড়া বেটির সাথে সংসার করো। তুমি মুসলমান ছেলে, তুমি চাইলে একাধিক বিয়ে করতে পারবা, তো বুড়া বেটিকেও করে ফেলো, সমস্যা কি? সম্পর্কটাকে বৈধ করো, যেহেতু ছাড়তে পারবা না, জেলও খাটবা না, দেন বিয়ে শাদি করে সংসার করা শুরু করো বুড়া বেটির সাথে, কোনো প্রবলেম তো নাই। এমন কোনো কাজ করো যেটাতে সমাজে তোমাদের মান সম্মান বৃদ্ধি হবে, তোমার ফ্যামিলির মাথা উঁচু হবে, তোমাকে মানুষ ভদ্রলোক বলবে। এসব যে করো, পুরো বাংলাদেশের মানুষ তোমাদেরকে কি মনে করে? ছিছি করে। যদিও তোমাদের কোনো ফিলিং নাই এগুলো সম্পর্কে, কোনো মান সম্মান বোধ তোমাদের নাই, তোমরা 4টা পয়সা কামানোর জন্য নিজেদের পার্সোনাল লাইফকে পর্যন্ত পুঁজি করে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এগুলো ঠিক না। তোমরা বিয়ে শাদি করে যেহেতু সম্পর্ক করে ফেলছো, শারীরিক সব ধরনের সম্পর্ক তোমাদের ডান। হ্যাঁ, সে আন্টি আবার তোমার বাচ্চা নষ্টও করছে, যাই হোক বাচ্চার মাও হয়ে গেছিল, দেন তোমরা বিয়ে করো, বিয়ে করে তোমরা সংসার করো, সংসার করে একটা বৈধ সম্পর্কে যাও, বৈধ সম্পর্কে যে বৈধভাবে জীবনযাপন করো। ওসব লাথি মারামারি ঘুষাঘুষি লাইভে যেয়ে বাজে কথাবার্তা গালাগালি এগুলো করার কোনো মানে আছে? আর 50 বছরের আন্টিকেও বলছি, আন্টি এটা আপনার মামলা দেওয়ার বয়স না। যদি এতই ভালোবাসেন, যদি এতই পছন্দ করেন, যদিও আপনি ভালোবাসার মিনিং আদৌ কতটুকু জানেন সেটা সম্পর্কে পুরো জাতির ডাউট আছে, আদৌ আপনি ভালোবাসার ভাও জানেন কিনা। তারপরেও আমি যেহেতু আপনার সন্তানের বয়সী, আপনাকে একটা কথা বলি আন্টি, কিছুদিন পর মেয়ে বিয়ে দিবেন, সো আপনার যদি কচি ছেলেটাকে এতই ভালো লাগে, তাহলে কচি ছেলেটাকে বিয়ে করেন, স্বামী বানান নিজের, বৈধভাবে স্বীকৃতি নিজে পান এবং স্বীকৃতি দিয়ে সুন্দরভাবে সম্মানের সাথে জীবনযাপন করেন এবং বৈধভাবে তার সন্তানের মা হন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এই যে মানে পুরো বাঙালি জাতির সামনে 2 দিন পর নাটক করা, ও আপনাকে মেরে আপনার মুখ চোপা ভস্কায় দিচ্ছে, আবার আপনার পেটে লাথি মেরে আপনার বাচ্চা অ্যাবর্ষণ করে দিচ্ছে,
হ্যাঁ, আবার আপনি তাকে মানে মামলা খাওয়ায়া জেলের ভাত খাওয়াবেন, অমুক করবেন তমুক করবেন, আবার তাকে মা ব্যবসায়ী বলতেছেন। আচ্ছা, একটা ছেলেকে আপনি মা ব্যবসায়ী বলেন কোন সেন্সে? আপনি কি নিজে কারো মা না? আপনার কি সন্তান নাই? আপনার সন্তানদের কাছে আপনার ইমেজটা কি একবারও চিন্তা করছেন? একজনকে মা ব্যবসায়ী বলতেছেন, তা আপনিও তো একটা মা। আপনি কি ধরনের মানুষ? আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার চরিত্র সম্পর্কে, আপনার জ্ঞান বুদ্ধি সম্পর্কে, আপনার কথাবার্তা চালচলন সম্পর্কে দেশবাসীর কি ধারণা একবার চিন্তা করে দেখেন। এই যে কয়দিন আগে যে লাইভটা ছাড়লেন, বা এই যে মামুন ছেলেটা যে লাইভটা ছাড়লো, এর তো কোনো মানে বিন্দুমাত্র জ্ঞান বুদ্ধি নাই। আপনারা তো দেখলাম না কোনো বিন্দুমাত্র জ্ঞান বুদ্ধি আছে। তো এই লাইভটা যে ছাড়লেন, তাতে কি আপনাদের সম্মানটা খুব উঁচু হলো? মানুষ আপনাদেরকে খুব ভালো নজরে দেখলো, খুব ভালো ভাবতেছে মানুষ আপনাকে? এখন বলতে পারেন যে মানুষ ভাবলেই কি না ভাবলেই কি, তা আপনারা তো সমাজে বাস করেন, আপনারা তো অসামাজিক না, আপনারা তো পশু পাখি না, সমাজে থাকেন আপনারা। তো সমাজে থাকলে তো একটু মান সম্মান নিয়ে থাকতে হয়, তাই না? যা মন চায় কি তাই করা যায়? তো যাই হোক, এগুলো অ্যাক্টিভিটিস বন্ধ করেন। সমাজকে আর কত নষ্ট করবেন বলেন? সমাজের মানুষজনে যে মানে আপনাদের বয়সের মানুষের ওপর থেকে মানুষের রেসপেক্ট উঠে যাচ্ছে। আপনাদের মতো মহিলার কারণে মেয়েদেরকে, পুরো নারী জাতিকে মানুষ অসম্মান করে কথাবার্তা বলে। আর তোমাদের মতো মানে কি বলবো, যে টাকার পিছনে, টাকার চারপিট চাটা ছেলেদেরকে দেখলে হ্যাঁ মানুষ ছিছি করে, চিন্তা করে যে ছেলে মানুষ টাকার জন্য না জানি কি করতে পারে, কোন পর্যন্ত নামতে পারে। ওই মহিলাটা হচ্ছে তোমার মায়ের বয়সী। তোমার রুচিটা কি যে একটা মাতৃতুল্য একটা মহিলার সাথে তুমি বিছানায় যে রাত কাটাও, আবার সেটা পাবলিকলি বলো যে খেলাধুলা করতে চায় তোমার সাথে? তুমি কোন কোয়ালিটির ছেলে? এগুলো আসলে আপনাদের লজ্জা থাকা উচিত। আপনিও মহিলা হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত, আর তুমিও মানে ছেলে হিসেবে তোমার লজ্জা হওয়া উচিত যে যা মন চায় তা তোমরা করে যাচ্ছ 4টা পয়সার জন্য। তো যাই হোক, আল্লাহ তোমাদেরকে সুমতি দিক, তোমাদেরকে হেদায়েত দিক, তোমাদেরকে আল্লাহ ভদ্র বানাক, আল্লাহ তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিক। তো সেই কামনাই করি। তো সবাই আপনারা কারা কারা আমার সাথে একমত তারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং মানে কি বলবো, আপনার মানে পুরো জাতির কাছে আমার একটা রিকোয়েস্ট যে এদের একটা মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে এদের কেচ্ছা কাহিনী সমাধান করে দেন। এগুলো কেচ্ছা দেখতে আর ভালো লাগে না। আমাদের যারা সন্তান তুল্য তারা এদেরকে দেখে নষ্ট হচ্ছে। আমরা মানে আমাদের উপর ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে, পুরো সমাজের ওপরে এগুলো মানুষের কারণে ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ধরনের মানুষের এগুলো সমস্যা কীভাবে সলভ করে দেন আর সমাজটাকে একটু শান্তিতে থাকতে দেন। এই ধরনের ইনফ্লুয়েন্সারদের আমাদের কোনো দরকার নাই, যারা মানুষের কোনো সুন্দর সুশিক্ষা দিতে পারে না, শুধু মানুষকে বাজে বাজে মানে জিনিস দেখায়া সমাজটাকে নষ্ট করে। এগুলো মানুষের কোনো দরকার নেই। এগুলো ইনফ্লুয়েন্সারের পাবলিক প্ল্যাটফর্মে কোনোই আসলে দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারা কারা আমার সাথে একমত সেটা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।